হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আর আমিও বেশ অনেকটাই ভালো আছি। তো দেখছেন যে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি, আর এটা আমার শ্বশুর বাড়ির ব্লগ। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা, আর আমি দেখো ফ্রেশ হয়ে একটু রুমে এসেছি। আর চুলটা খুবই এলোমেলো লাগছিল, তো ভাবলাম গুছিয়ে আগে বেঁধে নিই, তারপরে বিছানা টিছানাগুলো তুলবো। তো চলো, সেই জন্য আগে চুলটাই চিরুনি করে নিলাম। আর ঘামে পুরো সারাটা রাত ভিজেছিল চুলটা, ফ্যান দিয়ে শুকোচ্ছিলাম, এই জন্য চুলটা খুবই এলোমেলো হয়ে গেছে। তো চলো ঝটপট করে চুলটা বেঁধে নিই, তারপর আবার আসছি। বাড়িতে ছিলাম না, আর ঘর দোরের অবস্থা ভীষণই বাজে। আর অনেকগুলো ব্যাগ নিয়ে গেছিলাম, জিনিসপত্রগুলো কিচ্ছু গোছানো হয়নি। কালকে সন্ধ্যেবেলা যেহেতু এসেছি, আর কোনো কিছু গোছানো হয়নি। এসে আগে রুমটা ফার্স্ট পরিষ্কার করেছি। বিছানার তলাগুলোতে এত নোংরা হয়েছিল, টিটু তাও আগে মাঝে মাঝে ঝাঁটটাট দিয়ে পরিষ্কার করে রাখতো, কিন্তু এখন তো আর কিছুই করে না। তো কটা দিন বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা এত বাজে হয়ে থাকে। এই জানালাগুলো দেখছো, প্রতিদিন যেহেতু এগুলো পরিষ্কার করি তাই বোঝা যায় না। তো এখন একটা সপ্তাহ পুরো বন্ধ ছিল এইসব ঝাড় মোছা। তো এসে দেখছি ভীষণ পুরোভাবে ওই নোংরা স্তর পড়ে গেছে। তো সেগুলোকে কালকে এসে আগে রাত্রেবেলা আমি সব মুছেছি, তাও ভালো করে পরিষ্কার করা হয়নি। আজকে ভাবছি জল দিয়ে ভালো করে পরিষ্কার করব। আর বিছানা টিছানাগুলো তুলে ভালো করে রাখছি। আজকে ভাবছি বেডশিটটাও একবার ধুয়ে দেবো। অনেক দিন হলো আমরা ছিলাম না, তো কেমন একটা লাগছে। আর এই বর্ষাকালে না খুবই স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভীষণই বাজে। তো বিছানার কামা কাপড় যদি ভালো করে ঠিকঠাক না ধোয়া হয়, গন্ধ হতে থাকবে। তো চলো ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপর আবার যেতে হবে রান্নাঘরে। আজকে টিটু যেহেতু কাজে বেরোবে, তো তাড়াতাড়ি রান্নাটাও সারতে হবে। এদিকে ফোনটা টিটুর এখানে পড়ে রয়েছিল, তো আমি সেটাকে একটু চার্জে বসিয়ে দিলাম। আর দেখো কালকে এসেছি যেহেতু, সব ব্যাগপত্র এখানেই পড়ে রয়েছে লন্ডভন্ড হয়ে, এগুলোকে আবার সব গুছিয়ে রাখতে হবে। আলনাটাও একদম বাজেভাবে রেখেছে টিটু, কোনো কিছু একটু গুছিয়ে রাখে না। আর বাড়িতে না থাকলে ঘরের অবস্থা বুঝতেই পারছো, এই জন্য না বাড়িতে মেয়ে বা বউ থাকাটা ভীষণই জরুরি। তো চলো, চলে এসেছি আমি রান্নাঘরে। আর আজকে সকাল সকাল কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আলু আর কলার তরকারি হবে, তো টিটুর জন্য একটু আলাদা করে দেবো। ও ওই অত মশলা দেওয়া ঝাল তরকারি খাবে না। আর ওদিকে ডালটা বসিয়েছি, আমাদের জন্য হবে আলু আর কলা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে তরকারি, আর ওই টিটুর জন্য হবে এমনি। আলু আর কলাটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম, এবার রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নামিয়ে নেব। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। বাইরে আজকে ভীষণ মেঘ করে আছে, তো গরমও রয়েছে। আর আমার রান্নাঘরটা না খুব একটা আলো নেই, ছোট্ট একটা বাল্ব চলে, তো সেটাতে ঠিকঠাক দেখাও যায় না। আর এমন অপোজিট সাইডে আমি মুখ করে দাঁড়াই জানালাটার দিকে, ওই জানালাটা দিয়ে তো আর খুব একটা আলো আসে না, কারণ ওদিকে বাঁশবাগানটা রয়েছে। তো চলো ঝটপট এখন রান্নাটা করে নিই, তারপরে আবার বিছানাগুলো গুছাতে হবে। অনেক কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কাছাকাছি করতে হবে, নিয়ে গেছিলাম মাদের ওখানে। তো অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ধুতে হবে। আবার টিটু টিফিনটাও গুছিয়ে দিতে হবে, খাবে এখন। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আর আপাতত আমার শরীরটা একটু ভালো রয়েছে, তো গলার অবস্থাটা ভালো নয়, গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো। তো কিছুদিন হলো তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করা ছিল, যাই ভালো খারাপ প্রতিটা জিনিসে যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো এগুলো শেয়ার করা হচ্ছিল না বলে আমারই মনটা ভীষণ খচখচ করছিল। কিন্তু যেহেতু বাবার বাড়ি গেছিলাম, তো সেগুলো আমার কাছে ছিল না, আর তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে শেয়ার করব। তাই আর রাত্রেবেলা না আমি খুব একটা ভিডিও বানাই না, প্রথমত টাইম থাকে না, মেয়েকে সময় দিতে হয়, তার উপরে আবার আমাদের ঘরে লাইটের অবস্থাটা খুব একটা ভালো নয়। তো চলো জিনিসগুলো আগে শেয়ার করি, কেমন? তো প্রথমে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে যে আমার বড়মশাই মানে টিটু
বানিয়ে দিয়েছে। আর সামনে মানে কিছুদিন হলো 20শে এপ্রিল মানে 6ই বৈশাখ আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো 6 ইয়ার কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবন, কিন্তু বিশেষ কিছু কারণবশত না আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয়ে ওঠেনি। বাড়িতে একটু ঝামেলা চলছিল, তো এই জন্য আর আমরা অনুষ্ঠান সেরকম কিছু করিনি, মানে একদমই টোটালি বন্ধ ছিল। তো ভীষণ মন খারাপও ছিল। তো হঠাৎ করে রাত্রেবেলা দেখলাম টিটো আমার জন্য একটা গিফট এনেছে। মানে আমি বেশ কয়েকদিন ধরে না, আমি যতবার সোনার দোকানে গেছি আমার না ভীষণই পছন্দের জিনিসটা, আর অনেকদিন থেকে ভাবছিলাম বানাবো, কিন্তু টাকা পয়সাও হয়ে উঠছিল না আর সময়ও হচ্ছিল না। তো টিটু বানিয়ে এনেছে আমার জন্য, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন হয়েছে জানিও। তো এই দেখো একটা চকার, তো চকারটা ডিজাইনটা দেখো, খুবই সিম্পলের ওপরে, খুবই লাইট ওয়েটের ওপরে, খুব যে হেভি জুয়েলারি সেরকম কিছু নয়, কিন্তু আমার কাছে এটা একটা ভীষণই কি বলবো পছন্দের জিনিস। দেখেছ ডিজাইনটা কাছে থেকে আরেকবার ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো আরও অন্যান্য ডিজাইন ছিল, কিন্তু হচ্ছে যে টিটু পছন্দ করে যে চকার মানে এই মাঝখানটা রাউন্ড এরকম গোল হবে, সেটাও বেশি পছন্দ করে। আর আমি জানি ওর পছন্দ খুবই ভালো, তো এই জন্য ও যেটা পছন্দ করে মানে শাড়ি গয়না এগুলো যেগুলোই পছন্দ করে আমি ভীষণই পছন্দ করি, সেটাই নিয়ে নিই। তো দেখো একবার গলায় দিয়ে দেখাই, তোমরা অবশ্যই এইটা আগেও দেখেছো আমাকে জামাই ষষ্ঠীতে পরতে, তো তখন হচ্ছে যে তোমাদেরকে বলিনি, ভাবলাম যে একটা ভিডিও করে তারপরেই বলবো। আর যেহেতু অ্যানিভার্সারিটা সেরকমভাবে পালন করা হয়নি, তো সেই জন্য আর কিছু বলতেও পারছিলাম না। তো চলো এটা কেমন হয়েছে জানিও কমেন্টে। আর এটার দাম খুব একটা বেশি নয়, তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা, অনেক দাম যাই হোক না কেন। আর খুব যে একদম হেভি ওয়েট সেরকমও নয়, কিন্তু ভীষণই আমার পছন্দের একটা জিনিস। বেশ কয়েকদিন ধরে বলছিলাম, মানে কয়েক বছর ধরে বলছিলাম বানাবো, তো অবশেষে বানানো হলো। আসলে কি বলতো, আমাদের মতো ফ্যামিলিতে না চাইলেই তো আমরা সাথে সাথে বানাতে পারি না, পুরো একটা বছরের টাকা জমাতে হয়, সমস্ত খরচা বাদ দিয়ে তারপরে সেটা বানানো সম্ভব হয়। তো এবছর কোনো রকমে হয়েছে, কি বলবো। আর আমি হাজব্যান্ডকে কিছুই দিতে পারিনি, তো বলেছিলাম যে কিছু যদি নেয় তো, কিন্তু বললো যে না, আগে তুমি নিজের থেকে টাকা ইনকাম করবে, তারপর সেই টাকায় যদি আমাকে কিছু কিনে দাও তো ঠিক আছে, তাহলে আমায় কিচ্ছু দিতে হবে না। তো গিফটটা কেমন হয়েছে জানিও, আর আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো এবার তো গেল অ্যানিভার্সারি গিফট, এবার তোমাদের সাথে শেয়ার করবো আর একটা জিনিস। সামনে জুলাইতে 17 তারিখ টিটুর জন্মদিন ছিল, তো আমি সেরকম কিছু কিনিও নি। আর টিটু বারবার করে বলছিল যে যেহেতু অ্যানিভার্সারিটা হয়নি, এটা আমাদের দুজনের একটা ভীষণ প্ল্যান করা ছিল, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি, তো তাই আর জন্মদিনে কিচ্ছু করতে হবে না, সিম্পল এর জন্য একটু রান্না করেছিলাম। তো ব্যাস, তো একটা ওর জন্য খুবই ছোট্ট একটা আমি গিফট এনেছি, তো জানি না কেমন হয়েছে। তো টিটু দেখেছে, ওর তো ভীষণই পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো চলো একবার দেখাই তোমাদের, আর কেমন হয়েছে জানিও। এটা আমার অনেকদিনই ইচ্ছে ছিল যে এরকম একটা জিনিস ওকে বানিয়ে দেবো। তো দেখো এই কফি মাগটার উপরে হচ্ছে যে ওর ছবি লাগানো, আর এখানে হ্যাপি বার্থডে লেখা, আর ওই সেম ছবি এপাশেও লাগানো। তো এই কাপটা কেমন হয়েছে জানিও, আর বলেছি এটা দিয়েই চা খাবে, কিন্তু এরপর থেকে তোমরা কিন্তু এই কাপটাই দেখতে পাবে। তো কেমন হয়েছে গিফট দুটো তোমরা জানিও। আমার তো ভীষণই পছন্দের দুটো জিনিস, আমি নিজে যেটা নিয়েছি সেটাও খুবই ভালো হয়েছে, আর যেটা টিটুর জন্য বানিয়ে দিয়েছে আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো গিফটগুলো। আর আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো শরীরটা যতদিন না ভালো হচ্ছে মনে হয় ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো না। গলার ভয়েসটা দেখছো তো, একটু কথা বলে কাশি হচ্ছে, তারপরে সেই ঠান্ডা লেগে মানে গলার ভেতরটাতে প্রচুর প্রেশার পড়ছে, তো ভালো লাগছে না, কথা বলতে পারছি না। ওই কোনো রকম দুপুরবেলা একটু লাইভে আসছি, ব্যাস এটুকুই। তো কেমন লাগলো গিফটগুলো জানাবেন।
চলো আজকের মতো সকলকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ওয়েদারের মধ্যে গরম রয়েছে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, ওয়েদারের মধ্যে সবার মানিয়ে